বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জিন হল এক অদৃশ্য জাতি, তাকে আমরা দেখতে পারি না। জিন আমাদের ঘরে থাকে, এবং জিন ঘরে থাকলে কিভাবে বুঝবেন, সেই বিষয়ে আজকে হাদিস থেকে আলোচনা করা হল, এবং শয়তান জিন থেকে বাঁচার জন্য কোরআন এবং সহি হাদিস থেকে শক্তিশালী দোয়া ও আমল দেয়া হল। এগুলো সঠিকভাবে আমল করলে ইনশাআল্লাহ জিন, শয়তান কিংবা অদৃশ্য কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঘরে জিন আছে কিনা জানার উপায়। রাতে কারো হাঁটার শব্দ, জিনিসপত্র নিজে নিজে নড়াচড়া করা, দরজা বা জিনিস নিজে থেকে খোলা বন্ধ হওয়া, যদি বাস্তব কোনো কারণ না থাকে। ঘরে অস্বস্তি বা ভয় অনুভব, ঘরে ঢুকলে অকারণ ভয়, ভারী বা চাপা পরিবেশ, একা থাকলে অস্বাভাবিক আতঙ্ক, দুঃস্বপ্ন বা ঘুমের সমস্যা, বারবার ভয়ঙ্কর স্বপ্ন, ঘুমের মধ্যে চাপ অনুভব, ঘুম ভেঙে শরীর নড়াতে না পারা, বারবার অদ্ভুত প্রাণী দেখা, একই জায়গায় বারবার সাপ বা অদ্ভুত প্রাণী দেখা, বিশেষ করে ঘরের ভিতর হঠাৎ দেখা দেওয়া। হাদিসে কিছু সাপ জিন হতে পারে। বর্ণনা সহি মুসলিম। ইবাদতে অস্বাভাবিক বাধা, নামাজ পড়তে অস্বস্তি বা অনীহা, কোরআন পড়লে ভয় বা বিরক্তি, ঘরে ইবাদতের সময় অস্বাভাবিক সমস্যা, হঠাৎ আচরণ বা স্বাস্থ্যের পরিবর্তন, কারণ ছাড়া মন খারাপ বা রাগ, হঠাৎ অসুস্থতা, চিকিৎসায় কারণ না পাওয়া, অস্বাভাবিক চিন্তা বা ভয়। এসব লক্ষণ মানেই জিন আছে এমন নিশ্চিত নয়। অনেক সময় মানসিক চাপ, ঘুমের সমস্যা বা শারীরিক কারণেও এসব হতে পারে। ইসলাম শিক্ষা দেয়, নিশ্চিত না হয়ে কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। সন্দেহ হলে করণীয়। সহি হাদিস অনুযায়ী সুরক্ষার আমল: আয়াতুল কুরসি পড়া, সূরা আল বাকারা তেলাওয়াত করা, সকাল সন্ধ্যার জিকির করা, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা। হাদিসে এসেছে সূরা আল বাকারা পড়লে শয়তান ঘর থেকে দূরে থাকে। বর্ণনা সহি মুসলিম। কিছু অস্বাভাবিক লক্ষণ জিনের উপস্থিতির ইঙ্গিত হতে পারে, কিন্তু নিশ্চিত প্রমাণ নয়। সবচেয়ে নিরাপদ পথ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং নিয়মিত ইবাদত করা। জিন, শয়তান এবং অদৃশ্য ক্ষতি থেকে বাঁচার জন্য ইসলামে কিছু খুব শক্তিশালী ও সহি দোয়া শেখানো হয়েছে। এসব দোয়া ও আয়াতের শিক্ষা পাওয়া যায় আল কুরআন এবং সহি হাদিস থেকে। ঘুমানোর আগে দোয়াগুলো পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা মা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক ও রক্ষক। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার। কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা তাদের পেছনে আছে, আর তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, তিনি যা চান তা ছাড়া। তার কুরসি, ক্ষমতা ও কর্তৃত্ব আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে, আর এ দুটির রক্ষণাবেক্ষণ তাকে মোটেও ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ, মহান। সূরা আল ফালাক, অশুভ থেকে আশ্রয়। কুল আউযু বিরব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিবিন ইযা হাসাদ। অর্থ: বলুন, আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে, তার সৃষ্ট সব অশুভ থেকে, অন্ধকারের অনিষ্ট থেকে, জাদুকরদের অনিষ্ট থেকে, হিংসুকের অনিষ্ট থেকে। সূরা আন-নাস, শয়তান থেকে আশ্রয়। কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ: মানুষের রব, মানুষের অধিপতি, মানুষের উপাস্যের কাছে আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্ট থেকে, যে মানুষ ও জিনের অন্তরে কুমন্ত্রণা দেয়।
ঘরে প্রবেশের দোয়া বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরজনা ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা। অর্থ, আল্লাহর নামে প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হলাম, আর আমাদের রবের ওপর ভরসা করলাম। এতে শয়তান ঘরে ঢুকতে পারে না। বর্ণনা সহি মুসলিম। সাধারণ শক্তিশালী আশ্রয়ের দোয়া আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাই তার সব সৃষ্টির অনিষ্ট থেকে। কিভাবে পড়বেন? সুন্নাহ পদ্ধতি। সকাল ও সন্ধ্যায়, ঘুমানোর আগে, ঘরে প্রবেশের সময়, ভয় বা অস্বস্তি হলে। এই দোয়াগুলো নিয়মিত পড়লে জিন ও শয়তান থেকে সুরক্ষা থাকে, ভয় কমে, ঘর নিরাপদ থাকে, অন্তরে শান্তি আসে।